আজকে অভিষেকদার প্রোগ্রাম আছে আরামবাগে, আমি যাচ্ছিলাম। কিভাবে দেখুন, কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে দেখুন। একাধিক মানুষ দেখুন সব দিকে কিভাবে, একজন মহিলাকে এখন ভোট শুরু হয়নি দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, দেখুন কিভাবে কাঁচ গোটা গায়ে কাঁচ লেগেছে, কিভাবে কাঁচে ভর্তি হয়ে রয়েছে, একটা জায়গা একটা পরিষ্কার রাখেনি, সবকে ভেঙেছে। গোঘাটে যেখানে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি তাড়া গুলি গালাজ বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন। গোঘাটের মানুষকে বলবো, আরামবাগের মানুষকে বলবো, এইভাবে মহিলাদের যেভাবে নির্যাতন শুরু হয়েছে আপনারা মা বোনেরা একজোট হন, এর বিরুদ্ধে আপনারা ব্যালটে ভোট দিয়ে আপনারা প্রমাণ করুন যে মামাটি মানুষের দল পেছাতে জানে না, তৃণমূল কংগ্রেস হার মারতে জানে না কোন রকম ভাবে। দেখুন কিভাবে গাড়িটা ভাঙচুর করেছে। আমি এখানে কমপ্লেন করতে আসলাম, আমার বিরুদ্ধে চিফ মিনিস্টার, বিদায়ী চিফ মিনিস্টার আমার বিরুদ্ধে মানুষকে উস্কেছে, আমার বিরুদ্ধে বদলা নেবে কিনা, আমি তার বিরুদ্ধে কমপ্লেন করতে আসলাম। এটা থানা নিজে সব পালিয়ে গিয়েছে, আইসি ডিসিপি সিপি সব এখান থেকে পালিয়েছে, আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে যারা আমাদের লোকজনের উপরে অ্যাটাক করেছে। ফায়ারিং হয়েছে, আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি। কি নাম আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, ও নিয়ে যাচ্ছে অন্য হসপিটাল, এখানে ট্রিটমেন্ট কি হচ্ছে। হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচুনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য, কারা কারা এরা কারা? এখনই তো ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে। হ্যাঁ, কখন ভোট হবে কি করে? নির্বাচন কমিশনের কালকে বলে গেলেন সিও মনোজ কুমার কোনো ঝামেলা হবে না। আমি কালকেই কমপ্লেন করেছে আইসি পাশে, কি ওখানে যে প্রতিবাদ করছিল, ওখানে যে একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন, এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আইসি বলেছেন দেখছে, এখনো দেখছে। আজকে যখন আমি আসছিল আমার স্ট্রিট কর্নার মিটিং করার পরে আমি যখন ফিরছিল বাড়ির মধ্যে, দেখছি ওখানে ওই সব লোক, যেসব লোক কালকে ঝামেলা করেছে ওসব ঘুরছে। কোথায়? থানার সামনে? থানার সামনে ঘুরে প্রতিবাদ করছে, যার উপরে কমপ্লেন করেছে এখনো ঘুরছে। আর এই ঘটনায় সুকান্ত মজুমদারের কি বক্তব্য, কি প্রতিক্রিয়া শোনাবো। দেখুন, অত্যন্ত চিন্তাজনক ঘটনা, কারণ ফার্স্ট ফেজের ইলেকশন হয়েছে, গুলি চালানোর মতো বা গুলি চলার মতো কোনো ঘটনা ঘটেনি। কাল যে ঘটনা ঘটলো এবং যেভাবে থানার মধ্যে ঢুকে আমাদের প্রার্থী রাজেশ কুমারকে, যিনি একজন এক্স ডিজিপি র্যাঙ্কের অফিসার ছিলেন, যিনি এক্স ডিজিপি র্যাঙ্কের অফিসারের পদে বসেছিলেন, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তারপরে অর্জুন সিংকে হেনস্থা করা হয়েছে, পবন সিং, অর্জুন সিং এর ছেলে এবং বিধায়ক ভাটপাড়ার, তার উপরে গুলি চলেছিল। গুলিটা লাকিলি বা বলা ভালো যে কোইন্সিডেন্টালি সুরক্ষা কর্মীর গায়ে লেগেছে, এমন জায়গায় লেগেছে সে বেঁচে যাবে। যদি এমন জায়গায় লাগতো যে হার্টে বা কোনো গুরুত্বপূর্ণ অর্গানে, তাহলে তো তার মৃত্যু ঘটতো। নির্বাচন কমিশন এত চেষ্টা করছে যে আমরা রক্তপাতহীন নির্বাচন করব, মৃত্যুহীন নির্বাচন করব, কিন্তু তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যতক্ষণ থাকবে ততক্ষণ রক্তপাতহীন নির্বাচন হবে না। তাই আমি নির্বাচন কমিশনকে বলবো, অন্যান্য রাজ্যের মতো পলিসি নিলে এখানে হবে না। তৃণমূলের এই যে যারা নামজাদা গুন্ডা আছে, আপনাদের এই জেলাতেও আছে, সেই সমস্ত নামজাদা গুন্ডাদেরকে আগের দিন থেকে কমসে কম 72 ঘন্টা, এখন তো 72 ঘন্টা নেই, 48 ঘন্টা কমসে কম জেলের ভেতরে রাখা উচিত। নজর রাখতে হচ্ছে এবার মিতালি বাগ তৃণমূল সাংসদ তার গাড়িতে ভাঙচুরের অভিযোগ, হামলার অভিযোগ উঠেছে। দেখুন এক্সক্লুসিভ দেখাচ্ছে, কার্যত মিতালি বাগ আরামবাগের তৃণমূল সাংসদ, মিতালি বাগের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ তপ্ত হচ্ছে ধীরে ধীরে এবং সেখান থেকে ভোটের মুখে কার্যত উত্তপ্ত পরিস্থিতি। সঙ্গে রয়েছে প্রতিনিধি অমল।
কথা বলবো অমল, আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর, কার্যত কাদের উপর অভিযোগটা উঠছে ঠিক? প্রথমেই জানিয়ে রাখি, মিতালি বাগ যে সাংসদ, সেই সাংসদ কিন্তু শুধু আজ কালকে রাত্রে কিংবা এই ভাঙচুরের ঘটনা নয়, এর আগেও তার গাড়িতে নাকা তল্লাশি যে চালানো হয়েছিল তার প্রতিবাদেও কিন্তু রাত্রিবেলায় তিনি রাস্তার উপর বসে থেকে প্রতিবাদ করেন যে নাকা চেকিং অবশ্যই চালানো উচিত সুরক্ষার জন্য, কিন্তু পরিবেশ সুরক্ষা করতে গিয়ে সেখানে কোনো লেডি পুলিশ নেই, সেখানে তার গাড়িতে তল্লাশি কেন চলবে, এই প্রতিবাদ হয়েছে। এবার গতকাল দেখা যাচ্ছে তার সাথে সাথে তার গাড়িতেও যেরকম ভাবে হামলা চলেছে, মূলত এই অভিযোগ কিন্তু তিনি দাগছেন হচ্ছে বিজেপি এর বিরুদ্ধে। এখন যেহেতু বর্তমানে নির্বাচন কমিশনের আন্ডারে চারিদিকে সিসি ক্যামেরা, চারিদিকে সিআরপিএফ, সিআইএসএফ যে জওয়ানরা ঘোরাঘুরি করছিলেন, তারপরও তার গাড়িতে হামলা একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠছে গৌরব। কিন্তু মূলত বলা যেতে পারে প্রথম দফা নির্বাচন দেখলাম শান্তিপূর্ণ হলো, বিক্ষিপ্ত অশান্তি ছাড়া, কিন্তু দক্ষিণবঙ্গ যেভাবে উত্তপ্ত হয়েছে তাতে কি মনে হচ্ছে মূলত ভোটের আগে কি নির্বাচন চ্যালেঞ্জ কমিশনের কাছে চ্যালেঞ্জ নয় এই বিষয়গুলো? অবশ্যই গৌরব, তোমার সাথে সহমত রেখেই জানাই এটা কিন্তু নির্বাচন কমিশনের উপর কিন্তু একটা চ্যালেঞ্জ। কারণ যেভাবে এসআইআর হয়েছে, যেভাবে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছে, মানুষ কিন্তু ভোটমুখী হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্তে যারা থাকে তারা কিন্তু আসছে ভোট দেওয়ার উদ্দেশ্যে। মানুষ কিন্তু জীবন জীবিকাকে এক জায়গায় রেখে কিন্তু ভোট প্রক্রিয়াতে সামিল হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিক্ষিপ্ত ঘটনা কিন্তু দক্ষিণবঙ্গে ঘটেই চলেছে। আজকে নির্বাচনের প্রচারের শেষ সময়, সেই শেষ সময় অতিক্রান্ত করার আগেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, হুগলি সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। ঠিক সেখানে জিজ্ঞেস করবো কোন পথে যাওয়াতে হামলা হলো এবং কোন পথে ঠিক যাচ্ছিলেন? কেন্দ্রীয় বাহিনী তো ছিল মোতায়েন, এত নিরাপত্তা ব্যবস্থা, তারপরেও এমন ঘটনা। দেখো, প্রশ্নচিহ্ন ওইখানেই যে কেন্দ্রীয় বাহিনী এখন বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই যে ঘটনায় তার উপর যে অতর্কিত আক্রমণ, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে গৌরব। নজর রাখো, ধন্যবাদ। একেবারে নজর রাখছিলাম আমরা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ, তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে এবার, যদিও বা বিজেপির বিরুদ্ধে অভিযোগটা উঠছে এবং সেখান থেকে কার্যত প্রশ্ন, এত নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে, নির্বাচন কমিশন এত একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করেছে, তারপর দাঁড়িয়ে থেকে এ ধরনের ঘটনাগুলো লক্ষ্য করা যাচ্ছে। আর সেখান থেকে আরামবাগে এবার তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ চালানো হচ্ছে এবং যদিও বা আপাতত বিজেপির কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মিলতে শুরু করেনি। আরামবাগে তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুর এবং প্রচার সেরে ফিরে আসার পথেই হয়তো ভাঙচুর, এমনটাও জেনে যাওয়া হচ্ছে। আর সেখান থেকেই আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুরকে ঘিরে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য তৈরি হয়েছে। আমরা কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের আরও এক প্রতিনিধি অনিমেষ সরকার। অনিমেষ, আরামবাগের তৃণমূলের সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর, কার্যত নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনীর ডমিনেশন, তারপর দাঁড়িয়ে থেকে এ ধরনের ঘটনাগুলো লক্ষ্য করা যাচ্ছে, প্রশ্ন দাঁড়াচ্ছে। দেখো, ওই এলাকায় হচ্ছে বিজেপি প্রার্থীর সমর্থনে সেখানে এমপি প্রচারে গিয়েছিলেন, তারপরে এই এলাকাতে কিন্তু এমপির গাড়িকে লক্ষ্য করে ভাঙচুর করা হয় এবং এমপি এখন বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রশ্ন হচ্ছে যে যেখানে এত কেন্দ্র বাহিনী দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় রুটমার্চ চলছে, তার মধ্যেও কি করে এমপির গাড়ির উপরে হামলা চালালো, এটা নিয়ে উঠছে প্রশ্ন। সবচেয়ে বড় বিষয় যে নিরাপত্তা, যেখানে বিজেপি কর্মীরা যেখানে প্রার্থী সমর্থনে আজকে যেহেতু শেষ প্রচার, প্রার্থী সমর্থনে তারা প্রচারে বেরিয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে এমপির গাড়ির উপরে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। তবে কেন্দ্র বাহিনী সেখানে পৌঁছাতে গিয়ে দেখে যে আমরা দেখতে পাচ্ছি যে ইট এমপি গাড়িকে লক্ষ্য করে বা বিজেপি কর্মীকে লক্ষ্য করে কিন্তু তারা কিন্তু ইট পাথরও মারছিল, সেরকম কিন্তু ছবি উঠে আসছে। কিন্তু সেখানে কেন্দ্র বাহিনী গিয়ে বেশ কয়েকজনকে কিন্তু আটক করার চেষ্টা করছে এবং ধরপাকড় চলছে কেন্দ্র বাহিনীর পক্ষ থেকে। তবে সেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েক বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে ব্যাপকভাবে সংঘর্ষ এবং বাস লাঠিসোঁটা নিয়ে কিন্তু একের পর এক আক্রমণ চালানো হচ্ছে, সেই পরিস্থিতি কিন্তু আমরা নজরে লক্ষ্য করছি। তবে বিষয়টা হচ্ছে যে সেখানে এমপি যে সিকিউরিটি রয়েছে এবং পাশাপাশি সেই এলাকায় যেহেতু হুগলি জেলায় সেখানে প্রচুর কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে, তার মাঝেও যে এত বড় ঘটনা ঘটেছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিজেপি। তবে তৃণমূলের পক্ষে কিন্তু সেটা জানানো হচ্ছে যে যারা ঘটিয়েছে এই বিষয়টা এবং বিজেপি তারা ওদেরকে আক্রমণ করেছেন, সেরকমই কিন্তু পাল্টা অভিযোগ কিন্তু শুরু করছে। সব মিলিয়ে কিন্তু বেশ কয়েকজনকে আটক করছে এবং কেন্দ্র বাহিনী এলাকায় রুটমার্চ করছে এবং পরিস্থিতি যেন আরো উত্তপ্ত না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখছে কেন্দ্র বাহিনী এবং নির্বাচন কমিশন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তলব করেছেন যে নির্বাচন কমিশন যে কি কারণে এই ঘটনা ঘটেছে এবং যে গাড়ির উপর হামলা হলো কারা করেছে সবাইকে কিন্তু চিহ্নিত করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তারও করতে হবে, এরকম কিন্তু জানানো
জানাচ্ছে সূত্রের খবর। তবে এই ঘটনা কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কারণ আজকে শেষ প্রচার, আর তারপরেই কয়েক ঘন্টা বা দুদিন বাদে 29 তারিখে কিন্তু নির্বাচনের আগেই এরকম হামলা, একের পর হামলা চলছে, গাড়ি ভাঙচুর চলছে। এতে কিন্তু যারা সাধারণ ভোটাররা রয়েছে তারা কিন্তু আতঙ্ক হয়ে পড়ছে, সেদিকে আতঙ্ক হয়ে পড়ছে। কিন্তু যারা সাধারণ ভোটার তারা ভোট দিতে যাবে কি করে যদি তার আগে এই পরিস্থিতি তৈরি হয়। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এলাকায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সে ছবি উঠে আসছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কিন্তু দুপক্ষের লাঠি বাস নিয়ে কিন্তু একের পর এক কিন্তু সে আক্রমণ করা হচ্ছিল। এবং পরে প্রচুর কেন্দ্রীয় বাহিনী সেখানে যায়, পুলিশকে কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এবং ঘটনায় যে আতঙ্ক হয়েছে, এমপির গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সে এমপি কিন্তু সে এখানকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং সার্বিকভাবে সবকিছু কিন্তু নজর রাখছে কেন্দ্র বাহিনী এবং নির্বাচন কমিশন। গৌরব, নজর রাখো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির, যদিও বা তৃণমূলের সাংসদ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেখুন গাড়ির যে ছবি, কার্যত যথেষ্ট ব্যাপকভাবে প্রহার করা হয়েছে তার গাড়িতে, কেননা কাজ ভেঙে চুরমার, আহত হয়েছেন তিনি। এবং এই মুহূর্তে তৃণমূল সাংসদ হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে, নজরদারি চালানো হচ্ছে এবং কমিশনের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এই মুহূর্তে। এবং সব মিলে বলা যেতে পারে নিরাপত্তা ব্যবস্থা আরও থাকা সত্ত্বেও ভোটের মুখে, অর্থাৎ ভোটের দুদিন আগে কার্যত এ ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষ ভোট দিতে যাবেন কিনা, সাধারণ মানুষ ভোট কিভাবে দেবেন, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে। সেখান থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন সাংসদ, একজন তৃণমূলের সাংসদ, তিনি যদি নিরাপত্তা না পেয়ে থাকেন তো সাধারণ মানুষ কোথা থেকে নিরাপত্তা পাবেন, এই বিষয় নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর, এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। যদিও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেখান থেকেই কে বা কারা হামলা চালালো, যদিও বা বিজেপির মিছিল থেকে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এবং যদিও বা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, যদিও বা তৃণমূলের স্পষ্ট অভিযোগ যে বিজেপির কর্মীরা হামলা চালিয়েছে, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কিন্তু প্রশ্নচিহ্ন এখানে দাঁড়াচ্ছে যে সাধারণ মানুষ কিসের ভিত্তিতে ভোট দিতে যাবেন। এবং প্রথম দফায় যেখানে দেখা গেল কোনো রকম বিক্ষিপ্ত অশান্তি ছাড়া কোনো রকম বড়সড় কোনো ঘটনা ঘটেনি, সেখান থেকে এ ধরনের ঘটনা কীভাবে ঘটছে এবং তা নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে একাধিক। হাসপাতালে চিকিৎসাধীন মিতালি বাগ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যথেষ্ট চাঞ্চল্যকর খবর, কেননা গাড়ির যে অবস্থা তাতে যথেষ্ট ব্যাপকভাবে প্রহার করা হয়েছে তার গাড়িতে, এমনটাই এখনো জানা যাচ্ছে। তদন্ত শুরু করেছে কমিশন, তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন এবং রিপোর্টও তলব করা হয়েছে এই মুহূর্তে। আমরা কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। আরামবাগের একেবারে তৃণমূল সাংসদ মিতালি বাগ, তার উপর আক্রমণ, হামলা, তার গাড়িতে আক্রমণ, ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন। আর কি উঠে আসছে, যদিও বিজেপি অস্বীকার করেছে অভিযোগ। হ্যাঁ দেখো গৌরব, একদমই তোমায় জানিয়ে রাখি, মূলত আজকে আরামবাগের যিনি তৃণমূল প্রার্থী মিতা বাগ, তার সমর্থনে কিন্তু আরামবাগে আসছেন অভিষেক ব্যানার্জি। সেই সূত্রে কিন্তু গোঘাটে যেহেতু আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগের বাড়ি, তিনি কিন্তু তার বাড়ি থেকে আরামবাগের পথে রওনার সময় বিজেপির যে দলীয় কার্যালয়, বিধানসভা নির্বাচনের যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তার গাড়িতে কিন্তু হামলা হয় এবং গাড়ির কাঁচ, বাঁশ ও লাঠি ছোটা দিয়ে কিন্তু ভাঙচুর হয়। সেই জায়গা থেকে কিন্তু গাড়ির কাঁচ ভেঙে মিতালি বাগের গায়ে পড়ে এবং তিনি কিন্তু বলছেন যে তার গোটা গায়ে কাঁচ ফুকেছে এবং তিনি কিন্তু অসুস্থ রয়েছেন। যদিও সম্পূর্ণ বিষয়টা বিজেপি অস্বীকার করছে। বিজেপি বলতে চাইছে যে তাদের নিজেদের এটা গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু এই ঘটনা। আজকে যেহেতু শেষ প্রচার, বিজেপির সমস্ত কার্যকর্তারা তারা কিন্তু গোঘাট বিধানসভায় প্রচার চালাচ্ছেন। দেখাচ্ছে কার্যত দুপক্ষের মধ্যে হাতাহাতির কোনো ঘটনা ঘটে গিয়েছে, কেননা বাস লাঠি হাতে দেখা যাচ্ছে আম পাবলিককে, সাধারণ মানুষকে, এবং সেখান থেকেই কেন্দ্রীয় বাহিনীও বেশ কয়েকজনকে আটক করেছে, সেই ছবিটা ধরা পড়ছে। হ্যাঁ একদমই দেখো গৌরব, সেই জায়গা থেকে মূলত তৃণমূলের যেহেতু সাংসদ নিজে আরামবাগের পথে রওনা হচ্ছিল, সেই জায়গা থেকে দুপক্ষের কোনো রকম ভাবে তারা থাকেনি, একতরফা ভাবে কিন্তু তাদের উপরে লাঠি এবং বাঁশ দিয়ে এবং গাড়ির উপরে হামলা করা হয়। সেই জায়গা থেকে কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসে, কিছুক্ষণ দেরি হলেও সাংসদ কিন্তু মিতালি বাগ তিনি কিন্তু ঘটনাস্থল ছাড়তে বাধ্য হয়। মূলত তার গাড়ির উপরে একের পর এক বাঁশ ও লাঠির হামলা পড়ে। মূলত সেই জায়গা থেকে নির্বাচন কমিশনার যেহেতু আরামবাগে এসেছিলেন, বলে গিয়েছিলেন যে এলাকার শান্তি শৃঙ্খলাভাবে ভোট হবে, সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন তুলছে যে ভোটের আগেই যদি এরকম অবস্থা হয় একজন সাংসদের, মূলত ভোট কিভাবে হবে। একদমই তাই। এই মুহূর্তে মূলত শারীরিক অবস্থা কেমন রয়েছে সাংসদের?
এখনো পর্যন্ত আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি চিকিৎসা করাচ্ছেন। মূলত এখন পর্যন্ত তিনি চিকিৎসা করিয়ে এরপর তিনি অভিযোগ দায়ের করবেন। ঘটনাস্থলে কিন্তু পুলিশ রয়েছেন। সম্পূর্ণ বিষয়টা ঘিরে অভিষেক ব্যানার্জিও আজকে আরামবাগে আসছেন লাস্ট প্রচারের দিনেই মিতা বাগের সমর্থনে আরামবাগে। সেখান থেকে দেখা যাবে মূলত থানায় তিনি এফআইআর করবেন বলে যেটা জানাচ্ছেন যে তিনি অভিযোগ করবেন গোঘাট থানায়। গৌরব, তন্ময়, প্রচারের শেষ দিনে এমন ঘটনা এবং নিরাপত্তার বিষয়ে যেমন প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ কৃষিভিত্তিতে ভোট দিতে যাবেন সেই প্রশ্ন উঠছে, সব মিলিয়ে কমিশনের তৎপরতা কি লক্ষ্য করা যাচ্ছে? কমিশনার তৎপরতা সেরকম ভাবে কিছু না লক্ষ্য করা গেলেও যখন একজন সাংসদের গাড়িতে এরকম করে হামলা হয় তখন সেই জায়গা থেকে সাধারণ মানুষদের নিরাপত্তা নিয়েও তারা প্রশ্ন তুলছে। মূলত হামলা হয়ে যাওয়ার পর ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী ও গোঘাট থানার পুলিশ এসে আছেন। মূলত সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি বা কোনো রকম ভাবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়নি। মূলত সম্পূর্ণভাবে গোঘাট থানা পুলিশ তদন্ত চালাচ্ছে এবং নির্বাচন কমিশনার সঠিকভাবে সেই বিষয়টা দেখছে বলে জানা যাচ্ছে। গৌরব, নজর রাখো, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেসবই লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে মিতালি বাগ শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, যদিও বা তার গোটা গায়ে কাঁচ ফুটে গিয়েছে এমনটাই এই মুহূর্তে যা জানা যাচ্ছে, এবং সেখান থেকেই শারীরিক অসুস্থতায় রয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। বিজেপির প্রচার চলছিল, সেই পথ দিয়েই ফিরছিলেন মূলত তৃণমূলের সাংসদ, তার গাড়ি পাস হচ্ছিল এবং সেখানেই হামলার অভিযোগ ওঠে। গাড়িতে ব্যাপক প্রহার করা হয়, ভাঙচুর চালানো হয় এবং প্রশ্ন সেখানেই মূলত নিরাপত্তা কোথায়? আর ভোটের মুখে কার্যত একদিন বাদে ভোট, দ্বিতীয় দফার নির্বাচন, 142 কেন্দ্রের নির্বাচন, তার মধ্যে এই হাই ভোল্টেজ কেন্দ্র তো অবশ্যই রয়েছে উত্তর 24 পরগনা, এবং সেখান থেকে কার্যত আরামবাগের যা ছবি, চাঞ্চল্য তো তৈরি হওয়ার কথা। কেননা গতকাল দেখলাম জগদ্দলে হাতাহাতি, মারামারি, এমনকি গুলিকাণ্ডের মতন ঘটনা ঘটে গেল, আর আজ রীতিমতো বিজেপির প্রচার মিছিল ঘিরে একেবারেই উত্তাল গোঘাট, এবং সেখান থেকেই তৃণমূলের সাংসদ মিতালি বাগ আক্রান্ত। আমরা কথা বলবো তৃণমূল নেতা, ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন দেবব্রত রায় রয়েছেন। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর, এই মুহূর্তে মিতালি বাগ তৃণমূল সাংসদ হাসপাতালে চিকিৎসাধীন। ভোটের আগে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন। দেখুন, একজন সাংসদ, তার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সেই সাংসদ এখন নিরাপত্তার অভাব বোধ করছেন। নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণা করা গেছে, নিরাপত্তার সবকিছু দায় দায়িত্ব এখন নির্বাচন কমিশনের আন্ডারে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন বলছে নিশ্চিত নিরাপত্তা দেবো ইত্যাদি অনেক কিছু বলছেন, কিন্তু কার্যত দেখতে পেলেন একজন সাংসদ তিনি নিরাপত্তা পাচ্ছেন না। বিজেপির লোকজন এসে গুন্ডামি করছে, মস্তানি করছে। দেখতে পাচ্ছি, দেখুন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এই উত্তরটাতে নিশ্চয়ই ভালো রকম দিতে পারবে। একজন সাংসদ কেন নিরাপত্তা পাচ্ছেন? কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এই উত্তরটা তারা দেবে। কার্যত বিজেপি হেরে গেছে, সেই হারার জায়গা থেকে এগুলো করছে। 4 তারিখের পর ওদের খুঁজে পাওয়া যাবে না, আবার বড় বাজারে প্রথম দফায় যেভাবে বিক্ষিপ্ত অশান্তি ছিল সেরকম কেন অশান্তি কিন্তু দেখা যায়নি প্রথম দফায়, কিন্তু দ্বিতীয় দফায় সেই ধারা কি বজায় রাখতে পারবে দ্বিতীয় দফা প্রথম দফার মতো? কি মনে হচ্ছে আপনার? দেখুন, সেটা তো নির্বাচন কমিশন বলবে। নির্বাচন কমিশন 2 দফায় ভোট করছে, তার মানে আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের ভালো। এখন যদি জটিল হয় তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে, তাই না? পাশাপাশি বোমা উদ্ধারের মতন ঘটনা, কালকে গুলিকাণ্ডের মতন ঘটনা, এই বিষয়টা তো নিশ্চয়ই প্রশংসনীয় নয়। আর সেখান থেকেই ভোটের মুখে কার্যত এমন যদি ঘটনা ঘটে, সাধারণ মানুষ তো ভোট দিতে অস্বীকার করবেন, ভোট দিতে যাবেন না। কেননা প্রথম দফায় যেই রেকর্ড সংখ্যক ভোট হয়েছে, দ্বিতীয় দফায় সেটা কি হবে? কার্যত একজন তৃণমূল নেতা হিসেবে কি মনে করছেন? এবারের ভোট হচ্ছে যে মানুষগুলো ভোট দিতে পারলো না তাদের জন্য ভোট। যে মানুষগুলো ভোটের বাইরে রয়ে গেল তাদের জন্য মানুষ গিয়ে ভোট দিয়ে আসবে। এই সরকারের যে এসআইআর এর ফলে মানুষের প্রাণ গেছে তার বিরুদ্ধে ভোট হবে, কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ভোট হবে। মানুষ ঠিক গিয়ে ভোট দিয়ে আসবে। বেশ, ধন্যবাদ দেবব্রত বাবু। তৃণমূলেরও প্রতিক্রিয়া যেমনটা, যে এখান থেকে দাঁড়িয়ে থেকে নির্বাচন কমিশন যে তৎপর রয়েছে তার নমুনা লক্ষ্য করা যাচ্ছে, এমনটা এবার বিততে শুরু করছে ইতিমধ্যে তৃণমূল নেতৃত্বরা। বলছেন এই ধরনের ঘটনা প্রকাশ্যে ঘটছে কেন্দ্রীয় বাহিনীর সামনে, পুলিশের সামনে, তারপরেও এমসিসি লাগু হওয়ার পরে কেন এই ধরনের ঘটনা? নিরাপত্তা সবার মধ্যেই একটাই প্রশ্ন, নিরাপত্তা ব্যতীত সমস্যা। সেখান থেকে হাসপাতালে চিকিৎসাধীন মিতালি বাগ, গোটা তার শরীরে কাঁচ ফুটে গিয়েছে এমনটাই দাবি উঠে আসছে। আর যদিও বা কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং বাঁশ লাঠি হাতে সেখানকার বেশ কয়েকজনকে লক্ষ্য করতে পারছে, যেখানে হামলার অভিযোগ অস্বীকার যদিও বা করেছে বিজেপি। মিতালি বাগ এই মুহূর্তে অসুস্থ। বিজেপির প্রচার মিছিল ঘিরে উত্তাল গোঘাট এবং সেখানেই মিতালি বাগ আক্রান্ত। মিতালি বাগ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল সাংসদ। আমাদের সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি নেত্রী রয়েছেন।
রবিজি দেখুন একটা বিষয়, কার্যত গতকালে যে ঘটনা, জগদ্দলে হাতাহাতি মারামারি, এমনকি বিজেপি নেতার সিকিউরিটি গার্ডকে গুলিবিদ্ধ করা, একটা যেমন মেনে নেওয়ার বিষয় নয়, অন্যদিকে আজের এই ঘটনা, গোঘাটের ঘটনা, যেখানে তৃণমূলের সাংসদের গাড়ি ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, দুটো বিষয়ই অস্বীকারের এবং সেখান থেকে মেনে নেওয়ার বিষয় নয়। দেখুন, বিজেপির বিষয় এলিগেশনস লাগানোর চেষ্টা করছে, সেটা লাগিয়ে কোনো রকম লাভ নেই। এরা অ্যাকচুয়ালি সাধারণ মানুষ এদেরকে আর গ্রহণ করছে না, তাই এরা এই ধরনের এলিগেশনস লাগাচ্ছে। মানুষ ভয় মুক্ত হয়ে, সাধারণ মানুষ যেভাবে ভোটে অংশগ্রহণ করছে সেই হিসেবে তৃণমূলের ভয় লেগে গেছে, তাই তৃণমূল নানা রকম গিমিক করার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। 29 তারিখে সবাই পদ্মফুল বোতাম চিপে সেই উত্তরও দিয়ে দেবে। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, কার্যত যে ছবিটা ধরা পড়ছে, আপনাদের কর্মকর্তাদের টেনে টেনে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং সেখান থেকেই মিছিল থেকে হামলা চালানোর অভিযোগটা উঠেছে। এই মুহূর্তে তৃণমূল সাংসদ আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেখুন, তৃণমূলের তো সবই চোর, কোনো বিষয় নিয়ে কিছু হয়েছে, তৃণমূলের তো সবই চোর না, সেখান থেকেও কিছু রিপ্লাই এসছে, তারপর না রিপ্লাই গেছে, এমনি এমনি তো কিছু হয় না। তো বিষয়টি হচ্ছে যে তৃণমূল এখন ভয় পেয়ে আছে, তৃণমূল এখন সব দিক থেকে ভয় পেয়ে আছে বলেই নানা রকম এলিগেশনস লাগানোর চেষ্টা করছে। কার্যত এটা কোনো কার্যকরী হবে না। আগামী দিনে আমি আবারও বলছি, মানুষ ভয় মুক্ত হয়ে, মানছি ভয় মুক্ত হয়ে ভোট দিচ্ছে, কিন্তু একটা শেষ প্রশ্ন রাখবো আপনার কাছে। প্রথম দফায় যেভাবে রেকর্ড সংখ্যক ভোট পড়লো, দ্বিতীয় দফায় কার্যত ভোটের মুখে যদি এই ধরনের ঘটনা ঘটে, সে রেকর্ড কি তারা ভাঙতে পারবে? অর্থাৎ প্রথম দফা কি দ্বিতীয় দফা রেকর্ড ভাঙতে পারবে? তৃণমূল তো এটাই চাইছে যে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার এরকম রেকর্ড সংখ্যক ভোট পড়েছে এবং কোনো মায়ের কোল খালি হয়নি, কোথাও আমরা রক্তাক্ত দৃশ্য দেখিনি। তো সেই ক্ষেত্রে তৃণমূল চাইছে যে দ্বিতীয় দফায় সন্ত্রাসের মাধ্যমে মানুষকে ভীত করে যদি ভোট শতাংশ কমানো যায়। আমি আবারও বলছি, নরেন্দ্র মোদীজি পরিষ্কার ভাবে বলেছে, ভয় আউট, ভরসা ইন, এবং সেই হিসেবে মানুষ সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছে এবং দ্বিতীয় দফাতেও সেই সংখ্যকই ভোট পড়বে, এটা আমরা প্রত্যাশা করছি। বেশ, ধন্যবাদ রবিদি। একেবারেই বিজেপি এবং তৃণমূল দুই প্রতিক্রিয়া রাখলাম আপনাদের সামনে এবং সেখান থেকেই যে বিষয়গুলো উঠে আসছে, গোঘাটের যা ছবি, মিতালি বাগ, যে সময়কার ঘটনা দেখুন, কার্যত এই মুহূর্তে এক্সক্লুসিভ দেখাচ্ছি যে ছবিটা, যে সময় মূলত মিতালি বাগের গাড়িতে হামলা চালানো হয় এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। এই মুহূর্তে তৃণমূল সাংসদ হাসপাতালে চিকিৎসাধীন। আরামবাগে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর, যথেষ্ট প্রহার চালানো হয় তাকে, আর জানি ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। একদম সরাসরি ছবি দেখাচ্ছি তোমরা এক্সক্লুসিভ, যেখানে মূলত হামলা কীভাবে চালানো হয়েছে, গাড়ি থামিয়ে নিয়ে লাঠি চার্জ করা হয়েছে, লাঠির বাড়ি দেওয়া হয়েছে তার গাড়িতে, যে ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ তুলে ধরছি। দেখুন, সামনে বসে রয়েছেন তার ড্রাইভার এবং তৃণমূল সাংসদ, এবং সেই মুহূর্তে এই ক্যামেরা বন্দি করেছেন তার সহকর্মী হোক বা তার সিকিউরিটি হোক, যেই হোক না কেন, এবং সেখান থেকে সে ছবি ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। গাড়ি থামিয়ে হাতে বাঁশ, লাঠি, রড নিয়ে গাড়িতে প্রকাশ্যে হামলা চালানো হয়েছে এবং সেখানে নির্দেশ দেওয়া হচ্ছে গাড়ি ঘুরিয়ে নেওয়ার জন্য, যে ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে। দেখুন, সরাসরি এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে, যেখানে মূলত বাঁশ, লাঠি হাতে তৃণমূল নেত্রী, তৃণমূল সাংসদ, তার গাড়িতে হামলা চালানো হয়েছে। বিজেপির প্রচার মিছিল ঘিরে উত্তাল গোঘাট এবং সেখানে তৃণমূল সাংসদের ওপর হামলা। কার্যত এই ছবিটা কেন দেখা যাচ্ছে, নেপথ্যে কি রয়েছে কোনো কারণ কিনা, প্রশ্নচিহ্ন একাধিক উঠছে। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুরের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য এবং এক্সক্লুসিভ দেখাচ্ছে ছবি, দেখুন, যেখানে গাড়ি থামিয়ে তার গাড়িতে ব্যাপক প্রহার করা হয়।
তন্ময় ভট্টাচার্য। তন্ময়দা দেখুন, একটা বিষয়, প্রথম দফার ভোটে তো রেকর্ড মাত্রায় ভোট হলো, কিন্তু দ্বিতীয় দফার আগে যদি এই ধরনের ঘটনা ঘটে, মানুষের মানসিকতা কি ঠিক থাকবে? তারা কি ভোট দিতে যাবেন? প্রশ্ন কিন্তু উঠছে। কিন্তু দেখুন যে ছবি দেখাচ্ছি, দেখুন কিভাবে বাস নিয়ে লাঠি নিয়ে তার উপর হামলা চালানো হচ্ছে এবং তার গাড়িতে ভাঙচুর চালানো হয়। প্রাণঘাতী হামলা বলে মনে করছেন তৃণমূল সাংসদ। যদিও দ্বিতীয় দফার ভোটের মুখে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে গোঘাটে। নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, রাস্তায় লুটমার্চ, এরিয়া ডমিনেশন, এসবের পরেও এই ধরনের হামলা, দুষ্কৃতির তাণ্ডব লক্ষ্য করা গিয়েছে। জগদ্দল হোক কিংবা ভাঙ্গর হোক কিংবা গোঘাটের মতন এলাকা হোক না কেন, সমস্ত এলাকাতেই একই রকম ছবি। আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছেন তন্ময় ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। আমরা কথা বলবো। তন্ময়দা, আমি গৌরব রয়েছি। দেখুন, কিছুক্ষণ আগে যান্ত্রিক গোলযোগ ছিল, আবারও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। দেখুন, যে বিষয়টা কার্যত প্রথম দফায় যে রেকর্ড সংখ্যক ভোট হলো, দ্বিতীয় দফার আগে কার্যত এই ধরনের যদি ঘটনা ঘটে, আক্রান্ত, কাদা ছোড়াছুড়ি, হাতাহাতি যদি হয়ে থাকে, দ্বিতীয় দফার আগে মানুষের মন মানসিকতা ঠিক থাকবে? ভোটটা কি পড়বে? দেখুন, যে ঘটনাগুলো ঘটছে বা যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেটা নিন্দনীয়। সেটা যে দলেরই হোক বা যে সমর্থকরাই করুক। দেখুন, এই যে একটা ভোট পূর্ববর্তী যে একটা অশান্তির বাতাবরণ তৈরির যে চেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভোটারদের উপর প্রভাবিত করে। আপনারা এর আগেও দেখেছেন ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর যে তাণ্ডব, সেটি কিন্তু হাইকোর্টে নির্বাচন কমিশন তার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এইসব ব্যাপারে আমার যতদূর, আমি প্রথম দফা নির্বাচন দেখেছি, 23 তারিখের নির্বাচন আমরা দেখেছি, নির্বাচন কমিশনকে খুব শক্ত হাতে বিষয়টাকে রুখে দেওয়ার জন্য। এবং আমি আশা রাখি যে যে ভোট পূর্ববর্তী যে অশান্তিগুলো ঘটছে, যেটা স্বভাবতই যারা ভোটার তাদেরকে প্রভাবিত করবে, ভয়ে সন্ত্রাসের ভোটের বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে। আশা করি সেই নির্বাচন কমিশন যথেষ্ট সদর্থক ভূমিকায় থাকবেন এবারও 29 ভোটে, 29 তারিখে। তন্ময়, আরেকটা বিষয়, আপনি যেমনটা বলছেন যে মন মানসিকতাটা একদমই ঠিক না, মানুষদের ভোটারদের প্রভাবিত করা হয়, সেখান থেকে এই ধরনের হামলাগুলো ঘটছে, অশান্তিগুলো ঘটানোর চেষ্টা করা হলেও হতে পারে, এমনটাও উঠে আসে। কিন্তু গতকাল দেখলাম গুলি চলার মতন ঘটনা, কার্যত সিআইএসএফ এক জওয়ান একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজকে আবার মূলত জগদ্দলের ঘটনা দেখলাম। কিন্তু আজকের যে ছবি, কার্যত তৃণমূল একজন সাংসদ, যিনি একজন সাংসদ, তার নিরাপত্তা নিয়ে যখন নিশ্চিত হচ্ছে না, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবে। দেখুন, যে শাসক দল আছে তাদের মধ্যে দলীয় কোন্দল এতটাই, এখন রাজনীতির পাশা কতদূর খেলা হচ্ছে, নিজেদের দলের সাংসদকে নিজেরাই তারা আহত করছেন কিনা, বা ভোটের বাতাবরণ সন্ত্রাস করছে, তারা বিজেপির দিকে কাদা ছুটছে, বিজেপি তৃণমূলের দিকে কাদা ছুটছে, এটা খুব নিন্দনীয় এবং খুব দুঃখজনক ঘটনা। আজকে যদি সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন, কালকে আমরা দেখলাম জগদ্দলে অর্জুন সিং, সাংসদ অর্জুন সিং এর সাথে রীতিমতো ধস্তাধস্তি এবং সিআরপিএফ জওয়ানদের সাথে ধস্তাধস্তি এবং এক সাংবাদিকের মাথায় ইট দিয়ে প্রহার করা হয়েছে। তো এই বিষয়গুলো তো সত্যি মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভাবতে পারবেন না যে কোম্পানি আধা সামরিক বাহিনী পশ্চিমবঙ্গের বুকে খালি ভোটারদের এবং নিশ্চিত রূপে শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, সেটি নজিরবিহীন। তারপরেও যদি সন্ত্রাসের বাতাবরণ কোনো শাসক দল বলুন, বিজেপি বলুন, যারাই বলুন, কোনো রাজনৈতিক দল যদি চক্রান্ত করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে, আমার মনে হয় এটা নির্বাচন কমিশন শুধু নয়, সাধারণ মানুষ এই যে ফলাফল সেটি ভোট বাক্সে প্রদান করবে। দেখুন, সন্ত্রাস মুক্ত ভোট করাই হচ্ছে নির্বাচন কমিশনের মুখ্য উদ্দেশ্য ছিল এবং চ্যালেঞ্জ ছিল, এবং সেই চ্যালেঞ্জটাকে আমরা দেখেছি প্রথম দফা নির্বাচন 23 তারিখে খুব ভালোভাবে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। আগামী রইল 29 তারিখ। দেখুন, 29 তারিখ কলকাতা সহ নদিয়া সহ দুটো উত্তর 24 পরগনা তো নির্বাচন হচ্ছে। তো এই সব জায়গায় স্পর্শকাতর চিহ্নিতকরণ করা উচিত, এবং স্পর্শকাতর চিহ্নিতকরণ করে যারা সন্ত্রাসমূলক কাজ করছে তাদের দলমত নির্বিশেষে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, যাতে কোনোভাবেই তারা ভোটারদের এবং গণতান্ত্রিক পদ্ধতির ভোটারদের এবং ভোটকে প্রভাবিত করতে না পারে। বেশ, ধন্যবাদ তন্ময়দা। অভিষেকদার প্রোগ্রাম আছে আরামবাগে, আমি যাচ্ছিলাম, কিভাবে দেখুন কিভাবে বিজেপি দুষ্কৃতীরা
তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে দেখুন। একাধিক মানুষ দেখুন সব দিকে কিভাবে একজন মহিলাকে, এখন ভোট শুরু হয়নি, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, দেখুন কিভাবে কাঁচ, গোটা গায়ে কাঁচ লেগেছে, কিভাবে কাঁচে ভর্তি হয়ে রয়েছে, একটা জায়গা একটা পরিষ্কার রাখেনি, সবকে ভেঙেছে। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি, গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন। গোঘাটের মানুষকে বলবো, আরামবাগের মানুষকে বলবো, এইভাবে মহিলাদের যেভাবে নির্যাতন শুরু হয়েছে, আপনারা মা বোনেরা একজোট হন, এর বিরুদ্ধে আপনারা ব্যালেটে ভোট দিয়ে আপনারা প্রমাণ করুন যে মামাটি মানুষের দল পেছাতে জানে না, তৃণমূল কংগ্রেস হার মারতে জানে না কোন রকম ভাবে। দেখুন কিভাবে গাড়িটা ভাঙচুর করেছে আমার। একেবারে মিতালি বাগের বক্তব্য, কার্যত তিনি কেঁদে কেঁদে ভিডিও শেয়ার করেছেন এবং এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন মিতালি বাগ, তৃণমূলের সাংসদ, ইলেকটেড সাধারণ মানুষের দ্বারা ভোটে উত্তীর্ণ যে একজন জনপ্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট, তিনি লোকসভার সাংসদ, এবং একজন সাংসদকে যখন নিরাপত্তাহীনতায় ভুগতে হয় কার্যত প্রস্তুতি অনেক দাঁড়িয়ে যায়, এবং সেখান থেকেই কেঁদে কেঁদে রীতিমতো ভিডিও তিনি শেয়ার করেছেন। আর এই মুহূর্তে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং কার্যত যে ভাইরাল হতে শুরু করেছে, এই মুহূর্তে প্রকাশ্যে আসতে শুরু করেছে গাড়িতে একের পর এক প্রহার, আঘাত, লাঠির আঘাত, এমনকি কাঁচ গোটা গায়ে ফুটে গিয়েছে সাংসদের, তৃণমূল সাংসদের নিরাপত্তাহীনতায় তিনি ভুগছেন এবং সেখান থেকে ভিডিও তিনি একটি পোস্ট করেছেন, শেয়ার করেছেন আমাদেরকে। সেই ভিডিও বার্তায় তুলে ধরলাম আপনাদের সামনে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে, দ্বিতীয় দফা ভোটের আগে সমস্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে সঠিক রেখে হিংসামুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো, কিন্তু সেই চ্যালেঞ্জ কোথাও একটু বাড়তি এক্সট্রা চ্যালেঞ্জ হয়ে গেল নাকি কমিশনের কাছে, সে কমিশনই বলতে পারবে। আর সেখান থেকেই এই ঘটনায় চাঞ্চল্য আরও একবার তৈরি হয়েছে। আইপি স্যারকে বলবো আরও একবার সেই ভিডিও বার্তা তুলে ধরার জন্য, যেখানে কেঁদে কেঁদে নিরাপত্তাহীনতায় সেই সময় ছিলেন মিতালি বাগ, এবং তিনি কেঁদে কেঁদে মূলত ভিডিও বার্তা শেয়ার করেছেন এবং ঠিক কি বলেছেন আরও একবার স্পষ্ট করে শুনুন, বুঝতে পারবেন। আজকে অভিষেকদার প্রোগ্রাম আছে আরামবাগে, আমি যাচ্ছিলাম, কিভাবে দেখুন কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে দেখুন। একাধিক মানুষ দেখুন সব দিকে কিভাবে একজন মহিলাকে, এখন ভোট শুরু হয়নি, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, দেখুন কিভাবে কাঁচ, গোটা গায়ে কাঁচ লেগেছে, কিভাবে কাঁচে ভর্তি হয়ে রয়েছে, একটা জায়গা একটা পরিষ্কার রাখেনি, সবকে ভেঙেছে। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি, গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন। গোঘাটের মানুষকে বলবো, আরামবাগের মানুষকে বলবো, এইভাবে মহিলাদের যেভাবে নির্যাতন শুরু হয়েছে, আপনারা মা বোনেরা একজোট হন, এর বিরুদ্ধে আপনারা ব্যালেটে ভোট দিয়ে আপনারা প্রমাণ করুন যে মামাটি মানুষের দল পেছাতে জানে না, তৃণমূল কংগ্রেস হার মারতে জানে না কোন রকম ভাবে। দেখুন কিভাবে গাড়িটা ভাঙচুর করেছে আমার।
আপনাদের শোনালাম তৃণমূল সাংসদের বক্তব্য। এবার যেই প্রশান্ত দিগারের বিরুদ্ধে অভিযোগ করছে, সরাসরি নাম জড়িয়ে যাচ্ছে, তার কার্যালয়ের সামনে নাকি ভাঙচুর চালানো হয়েছে। বিজেপির তরফ থেকে কি রিয়াকশন, প্রতিক্রিয়া শুনুন। গাড়ি ভাঙচুর হয়েছে, কি বলবেন? এখানে এই ঘটনা আপনারা কি পাল্টা করলেন? আর ওদের পার্টির নেতাদের সম্বন্ধে না কোথায় বলা হয়। হ্যাঁ, আজকে আমাদের কি অবস্থা বুঝতে পারছেন, আজকে প্রচার করতেছে শেষ মুহূর্তে ভোটের প্রচার। ওরা বলছে এটা আক্রমণ করেছে বিজেপি। বিজেপি খেয়ে দেখায় না, বিজেপি আক্রমণে বিশ্বাস করেনি। বিজেপি কত আক্রমণ, বিজেপি সমস্ত কার্যকর্তা কর্মীরা আজকে এখানে বড় মাথা, আমি এখানে অন স্পট আছি, আমাদের সমস্ত কর্মী কার্যকর্তারা, গোটা বিধানসভার কর্মী কার্যকর্তারা আজকে এখানে। আর বিজেপি করতে গেছে তৃণমূলে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল তারা পাল্টা একটা পেশা রাখার জন্য উল্টো কেস খেলতে আছে, ওই সব হবে না। গোঘাটে তৃণমূল করে যে নোংরা ঘটনা ঘটালো, তাকে তার কিন্তু উপযুক্ত ব্যবস্থা পুলিশ প্রশাসনকে নিতে হবে। সমস্ত আর্মস, সমস্ত যতগুলো এই এলাকায় জেহাদিদের এই ডেরা আছে বিভিন্ন জায়গায়, যারা দুষ্কৃতী আছে, এই দুষ্কৃতীগুলোকে আজকে রাতের মধ্যে তুলতে হবে এবং প্রত্যেকটা তুলতে হবে, অস্ত্রগুলোকে উদ্ধার করতে হবে। এত অস্ত্র কোথা থেকে এলো? আপনাদের কোনো না না, আমাদের কোনো কার্যকর্তা কর্মী সব দেখেন, আপনি দেখতে পাচ্ছেন অন স্পট, আমরা বড় মাথা এখন আছি।